পারিবারিকভাবে একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের বিবাহ কার্য চলতেছিল এবং সেখানে দুই পক্ষের সই স্বাক্ষর বা কাবিননামা সব কিছুই প্রস্তুত হয়ে যায় বা শেষ হয়ে যায়। এমতো অবস্থায় দুই ফ্যামিলির মধ্যে মতের কিছু অমিল দেখা যায় এবং ছেলেপক্ষ সেখান থেকে বলে ওঠে যে আমরা এই মেয়েকে আর গ্রহণই করব না, এই এই বিবাহ আমরা মানি না। তো এগুলো বলে তারা উঠে যায় সে আসর থেকে। তো এইরকম ধরনের কোনো ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে ধরুন যে সেখানে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে ছেলেটা বিবাহ করেছে, তো সেক্ষেত্রে কি ছেলেটা যদি মেয়েকে কখনো গ্রহণই না করে, ওই 10 লক্ষ টাকা কি সম্পূর্ণটাই তাকে দিতে হবে? না আবার হচ্ছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যে অসহায় মেয়েকে ফেলে বরপক্ষ চলে গেল, ওই মহিলার আসলে কি কি পদক্ষেপ নিতে পারে আইনগত? এটা 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশে বলা আছে এবং ইতিপূর্বে মুসলিম আইনের বিধান মতে সুস্পষ্টভাবে এটা আমরা জানি, আমরা বলা আছে এটা যদি কোনো বিবাহের কাবিননামায় স্বাক্ষর করে স্বেচ্ছায় সজ্ঞানী সাক্ষীদের সম্মুখে বরপক্ষ এবং কন্যাপক্ষ, এটা তো আইনের বিধান মধ্যে বিয়ে হয়ে গেল। আর মৌলবিতা বিবাহ করলে সেটাও হয়ে গেল। কিন্তু আমি যে প্রশ্নটা জানলাম, তারা নাকি বিবাহের আসর থেকে উঠে চলে গেল আর মেয়েটাকে নিলই না। কিন্তু এই ক্ষেত্রে যে প্রশ্নটা এসেছে যে দেনমোহর 10 লক্ষ টাকা দেনমোহরের টাকাগুলো সম্পূর্ণ কি পাবে কিনা ওই মহিলা, না এটা সে এই মহিলা তখন ওই বরপক্ষ শেষ পর্যন্ত যদি মহিলাটাকে গ্রহণ নাই করে আর এই মহিলা যদি আইনগত পদক্ষেপ নিতে যায়, তবে এই 10 লক্ষ টাকার অর্ধেক টাকা সে পাবে। কেন এটা মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনে বলা আছে, যদি একটা বিবাহ হওয়ার পর যদি ছেলে বরপক্ষ এবং কন্যা পক্ষ যদি ঘর সংসার বা সহবাস না হয়, তাহলে যে পরিমাণ টাকা কাবিননামায় উল্লেখ থাকবে তার অর্ধেক টাকা সে পাবে এবং এটাই আইনের বিধান বলে আমরা জানি।